তো আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে খুবই একটা সুন্দর একটা শর্ট স্টোরি। সেটা ক্লাস 8 সিলেবাসে রয়েছে, লেসন নম্বর 11-এ। শর্ট স্টোরিটার নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস, রিটেন বাই অ্যালফ্রেড নয়েস। ওকে, তো প্রথমেই আমরা গল্পটা গোটাটা পড়বো এবং পড়ার পর আমাদের মনে এরকম প্রতিটা রিডারদের মনে প্রশ্ন থাকবে যে তারপর কি হলো। তো যেটাই হচ্ছে একটা শর্ট স্টোরির প্রধান বৈশিষ্ট্য, যে শর্ট স্টোরি মানে হচ্ছে এমন একটা ছোট্ট গল্প, যেই ছোট গল্পর সাথে আমরা এতটাই ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাই এবং গল্পটা এমন জায়গায় যে সমাপ্তি ঘটে যেখানে আমাদের এখনও প্রতিটা রিডারদের মনেও প্রশ্ন জাগে তারপর কি হলো। তো সেরকমই একটা শর্ট স্টোরি আজ আমরা পড়তে চলেছি, যেটা লিখেছেন অ্যালফ্রেড নয়েস। তো অ্যালফ্রেড নয়েস তিনি 1880 সালে 1880-তে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি পরলোক গমন করেন 1958। ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ পোয়েট এবং একজন সুবিখ্যাত বা স্বনামধন্য একজন কবি ছিলেন তিনি। হু ইজ বেস্ট নোন ফর হিজ ব্যালার্ডস, এবং তিনি তার ব্যালার্ডসের জন্য বিখ্যাত ছিলেন, যেমন রয়েছে দ্য হাইওয়ে ম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। তো এই সমস্ত লেখার জন্য তিনি খুবই বিখ্যাত ছিলেন। Midnight Express is an edited version of one of his most famous short stories of the same name. তো আজকে যে গল্পটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। তো মিডনাইট এক্সপ্রেস এই যে গল্পটা, এটা অ্যাকচুয়ালি একটা সেম টাইটেল মিডনাইট এক্সপ্রেস, সেখান থেকে অ্যাকচুয়ালি এটাকে এক্সট্র্যাক্টেড করা হয়েছে। তো শুরু করা যাক আমাদের আজকের গল্প, মিডনাইট এক্সপ্রেস, রিটেন বাই অ্যালফ্রেড নয়েস। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক, যে এটা ছিল একটা ব্যাটার্ড মানে একটা ড্যামেজ, খুব ওল্ড, পুরনো একটা বই। বাউন্ড ইন রেড লেদার, এবং যেটা লাল মোড়কে, অর্থাৎ হচ্ছে মানে যার কভারটা হচ্ছে লাল লেদারে বা লাল চামড়ায় যেটা মোড়া ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমারের বয়স 12 বছর, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, সে তখন তার বাবার লাইব্রেরি থেকে এই পুরনো লাল কভার দেওয়া বইটা পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, এবং যখন তার সুবৃহৎ পুরনো বাড়িটা অন্ধকারে মানে ঘিরে গেছে, হি টুক দ্য বুক অফ হিজ বেডরুম, তখন সে তার মানে চারিদিক অন্ধকার হয়ে গেছে, তখন সে ওই বইটা তার বাবার লাইব্রেরি থেকে তার রুমে বা বেডরুমে নিয়ে আসলো। কিসের জন্য? টু রিড, পড়তে। বাই ক্যান্ডেল লাইট, অর্থাৎ মোমবাতির আলোতে পড়বে বলে নিয়ে আসলেন। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, যে তখনকার দিনে আমরা জানি পুরনো যে ঘড়িগুলো ঢং ঢং করে আওয়াজ হতো, তো এরকম একটা ঘড়ি টিক টিক করে আওয়াজ হচ্ছে, এবং তার বাড়ির সামনেই সমুদ্র রয়েছে এবং সেই সমুদ্রে রাত্রে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, যে এই ড্যামেজ হয়ে যাওয়া পুরনো বইটা দেখে মর্টিমার বেশ ইন্টারেস্টেড, ফ্যাসিনেটেড মানে ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল। ইট কন্টেন আ স্টোরি, এবং এটার মধ্যে একটা স্টোরি রয়েছে, কল্ড, যার নাম কি, কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, এবং যার নাম মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, এবং সেই বইটার পেজ 50-তে একটা ইলাস্ট্রেশন মানে একটা ছবি দেওয়া রয়েছে। হুইচ থ্রেটেন হিম ফর সাম আননোন রিজন, এবং যে ছবিটা দেখা মাত্রই মর্টিমার হঠাৎই যেন ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কিসের জন্য তিনি ভয় পেয়েছিলেন। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, এবং এই ইলাস্ট্রেশন বা পিকচারটা দেখাচ্ছে একটা ফাঁকা শূন্য একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, রেল স্টেশন, অ্যাট নাইট, রাত্রে, লিট মানে লাইটের প্ল্যাটফর্ম, তো লিড বাই আ ডাল ইয়েলো ল্যাম্প, একটা ডাল মানে মৃদু মৃদু জ্বলছে একটা হলুদ ল্যাম্প জ্বলছে সেই শূন্য রেলওয়ে প্ল্যাটফর্মে। আ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, এবং একজন ব্যক্তি যে ওই ল্যাম্পের নিচে দাঁড়িয়ে রয়েছে। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, এবং তার ফেসটা ওই যে টানেলটা যেটা দেখতে পাচ্ছ ছবিতে, ওই ছবির দিকে তার ফেসটা ঘোরানো ছিল। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার পেজ 50-র পর আর তিনি কিন্তু পড়েননি সেই দিন। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট,
তারপর অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও আ ইয়ং ম্যান। মর্টিমার এখন বেশ একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে গেছে। ওয়ান ডে অ্যারাউন্ড মিড নাইট, একদিন মধ্যরাত্রে, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। একটা অন্ধকার শূন্য জাংশনে ট্রেনের জন্য তিনি দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়াজ আ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, এবং সেখানে একটা ওই রেল স্টেশনে একটা ল্যাম্পই মৃদু মৃদুভাবে জ্বলছে। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, ওই ল্যাম্প লাইটে সাডেনলি নোটিস, হঠাৎই যেন নোটিস করলো আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। দেখলো যে একটা ডার্ক অন্ধকার সলিটারি মানে একাকিত্বে অ্যালোন একটা ফিগার তিনি দেখলেন। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। এবং এই যে ছবিটা তার সেই চাইল্ডহুডে সেই বইটা যেটা রয়েছে, ওল্ড ব্যাটার বুক, রেড লেদার যেটা কভার আপ হয়েছে, সেই রেড লেদারে কভার আপ হয়ে যাওয়া বইটার যে গল্পটা রয়েছে মিডনাইট এক্সপ্রেস, তার 50 নম্বর পেজে যেই ছবিটা তিনি দেখেছিলেন সেই ছবির মতোই তার মনে হচ্ছে। দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, এবং ফিগারটা ওই টানেলের দিকে মুখ করে রয়েছে। মর্টিমার্স ইনস্টিংস ওয়্যার অ্যারাউজড। মর্টিমার হঠাৎই রিয়াকশান করলো, ইনস্টিংস হচ্ছে যে ইমিডিয়েট রিয়াকশান, হঠাৎই রিয়াকশান দেখালো, সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া করলো। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে হঠাৎই ফিগারটার দিকে যেতে লাগলো। অ্যান্ড লুকড ইন টু ইটস ফেস, এবং তার মুখটার দিকে তাকালেন। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার হতবাক হয়ে গিয়েছিলেন। He was staring into his own face. সে তার নিজের ফেসের দিকেই তাকিয়ে রয়েছে। A wave of panic surged through Mortimer, এবং তার শরীরের মধ্য দিয়ে যেন একটা আতঙ্কের স্রোত বয়ে গেল। He turned, তিনি ঘুরে গেলেন। Gasped and broke into a wild run, এবং সে দৌড়তে লাগলেন পাগলের মতো। He stumbled out of the platform, সে প্ল্যাটফর্মে হোঁচট খেতে লাগলেন। অ্যান্ড রাশ ডাউন আ মুনলিট রোড, অর্থাৎ একটা চন্দ্রালোকিত আকাশের নিচে রাস্তার উপর দিয়ে তিনি ছুটতে লাগলেন। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম, তার চারপাশে যে ফুটস্টেপগুলো যেন, তার মনে হচ্ছে ফুটস্টেপগুলো যেন ইকো হচ্ছে, তাকে বারবার শোনা যাচ্ছে তার ইকো, যে পায়ে হাঁটার শব্দগুলো। দ্য ফুটস্টেপস ওয়্যার স্টেডিলি গেইনিং অন হিম, এবং ফুটস্টেপটা যেন দৌড়ে দৌড়ে তার দিকে ছুটে আসছে। মর্টিমার পজড ফর আ মোমেন্ট, মর্টিমার কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, এবং সে সম্পূর্ণভাবে ভয় পেয়ে গেছে। হি বিগ্যান টু রান এগেন, এবং তিনি তারপর আবার ছোটা শুরু করলেন। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, কোয়ার্টার হচ্ছে যে 1/4 তো 1/4 যখন তিনি ছুটছেন, ছোটা হয়ে গেছে। মর্টিমার স আ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার একটা ছোট্ট সাদা কটেজ বা একটা ছোট্ট বাড়ি তিনি দেখলেন। সিকিং ডেসপারেট শেল্টার, কারণ তিনি বাসস্থান খুঁজছিলেন। মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, এবং সেই কাঠের দরজাটার সামনে গিয়ে তিনি পাউন্ডেড ব্যাং করলেন, ধাক্কা দিলেন। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, যে তখনকার দিনে পুরনো যে সিঁড়িগুলো ছিল, সিঁড়িগুলো যখন দিয়ে কেউ হেঁটে যায় তখন সেটা ক্র্যাকিং একটা সাউন্ড হচ্ছে, ক্র্যাক ক্র্যাক একটা সাউন্ড আসছে। তো শুনতে পেলেন যে কেউ যেন ওই সিঁড়ির দিয়ে নিচে নেমে আসছে, এবং সেই ক্র্যাকিং সাউন্ডটা তিনি শুনতে পেলেন। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, এবং দরজাটা খোলা রয়েছে এবং একটা শ্যাডোই ফিগার দাঁড়িয়ে রয়েছে হাতে ক্যান্ডেল নিয়ে। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, এবং তারা কোনো কথাই বললেন না। দ্য শ্যাডোই ফিগার বিকংড হিম ইনসাইড, শ্যাডোই ফিগারটা এমনভাবে তাকে ইশারা দেখালেন যেন মনে হচ্ছে তাকে বাড়িতে ঢুকতে বলছেন। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, এবং তারা দুজনেই ওই স্টেয়ার্সের উপর দিয়ে তারা উপরে গেলেন, এবং সেই ক্রিকিং সাউন্ডটা হচ্ছে। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, এবং শ্যাডোই ফিগারটা তাকে ওই আপার রুমে, ওপরের রুমে নিয়ে গেলেন। হোয়ার আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, এবং যেখানে একটা উজ্জ্বল একটা আগুন জ্বলছে। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার, এবং সেখানে একটা আর্ম চেয়ার রয়েছে বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশে। বাই দ্য আর্মচেয়ারের পাশে ওয়াজ আ স্মল ওক টেবিল, একটা ছোট্ট ওক টেবিল রয়েছে। অন হুইচ, যার ওপর
আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, এবং যেটার ওপর একটা পুরনো একটা ওল্ড বুক রয়েছে এবং যেটা রেড লেদার লাল কভারে মোড়া রয়েছে। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল অ্যান্ড ডিপোর্টেড সাইলেন্টলি, এবং শ্যাডোই ফিগার সেই টেবিলটার ওপর ক্যান্ডেলটা রাখলেন এবং ডিপোর্টেড সাইলেন্টলি, মানে চুপচাপ কিছু কথা না বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। মর্টিমার কল্যাপসড ইনটু দ্য আর্ম চেয়ার, মর্টিমার আর্ম চেয়ারের উপর যেন পড়ে গেলেন। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং সেই পুরনো বইটা তিনি তুললেন। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, তিনি শক হয়ে গেলেন যে এটাই তো সেই পুরনো বইটা। দ্য বুক হুইচ কন্টেইন দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, এবং যেটার মধ্যে সেই কন্টেন্ট রয়েছে মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস, তার কাঁপা কাঁপা হাতে সেই বইগুলো পেজগুলো উল্টাতে লাগলেন। হি বিগ্যান টু রিড, তারপরে তিনি পড়া শুরু করলেন। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, স্টোরি হচ্ছে এমন একজন ব্যক্তি হু ইন হিজ চাইল্ডহুড, যে তার চাইল্ডহুডে হ্যাড রিড আ বুক, একটা বই পড়েছে, হুইচ কন্টেন আ ফ্রাইটেনিং পিকচার, এবং যেটার মধ্যে একটা ভয়ানক পিকচার রয়েছে। মর্টিমার ট্রাইড টু গ্র্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু, এবং মর্টিমার চেষ্টা করছে যে একই ঘটনা বারবার রিকারিং হচ্ছে, রিপিটেশন হচ্ছে, সেটার মধ্যে তিনি মিল খোঁজার চেষ্টা করছিলেন, কীভাবে বইটার মধ্যে যা হচ্ছে সেটা আমার লাইফে কীভাবে ঘটছে। তো তিনি সিমিল্যারিটিসগুলো বা এই যে সাইকেলিং যে ইভেন্টস, একই ইভেন্ট বারবার ঘটছে, সেটার মধ্যে তিনি মিলন খোঁজার চেষ্টা করছিলেন। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, এবং সে সত্যিকারের বেশ একটা ভয় পেয়ে রয়েছে, এবং তিনি জিজ্ঞেস করছেন, হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইন টু হিজ কটেজ, যে কে হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে এই কটেজে ঢোকার অনুমতি দিয়েছে। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মর্টিমার তাকে জিজ্ঞেস করলেন সেই স্ট্রেঞ্জ ম্যানকে ফিয়ারফুলি, বেশ ভয়ের সাথে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড, এবং ওই মোমেন্টেই দরজাটা খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, এবং ওই সেই স্ট্রেঞ্জ ম্যানটা বা স্ট্রেঞ্জারটা রুমের মধ্যে আসলেন। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, এবং তার ফেস অন্ধকারে কভার হয়েছিল। দ্য ক্যান্ডেল অন দ্য টেবল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, এবং ওয়ালসের ওপর ক্যান্ডেলের যে আলো, সেই আলোর ছায়াটা হচ্ছে ওয়ালের ওপর পড়েছে। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, শ্যাডো ফিগার মর্টিমারের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে। স্লোই হি এজড ফরওয়ার্ডলি, ধীরে ধীরে সে ধার বরাবর যেতে লাগলেন। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, মর্টিমার আর্ম চেয়ারটার উপর বসে রয়েছে। ফিল্ড আ চিল রান আপ হিজ স্পাইন, এবং তার মনে হচ্ছে তার স্পাইনের উপর দিয়ে, তার মেরুদণ্ডের ওপর দিয়ে যেন একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার, তারপরে সে শ্যাডো ফিগারের মুখের দিকে তাকালেন। তাকানোর পর মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, যে তিনি তার নিজেরই প্রতিচ্ছবি, নিজেকেই তিনি দেখতে পাচ্ছেন। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, এবং সেই ঘড়ির আওয়াজটা বাজছে। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং তার সেই বাচ্চাবেলার যে সমুদ্রের যে গর্জন, সেই গর্জনটা শোনা যাচ্ছে। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার মানে হাওয়া দিলে যেমন ক্যান্ডেল লাইটটা একটু মানে দপদপ করে, সেই ক্যান্ডেল লাইটটাও দপদপ করছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবল, এবং সেই পুরনো লাল চামড়ায় মোড়া বইটা টেবিলটার ওপর রাখা রয়েছে। তো এখানেই আমাদের মিডনাইট এক্সপ্রেস শেষ হয়ে যায়। এরপর আমাদের প্রতিটা রিডারদের মনে বা লিসেনারদের মনে আমাদের একটাই প্রশ্ন, এরপর কি হলো? তো এই প্রশ্ন আমাদের রয়ে যায়। এটাই হচ্ছে শর্ট স্টোরির একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো আজকের এই শর্ট স্টোরিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না যেন।